ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? রপ্তানি আমদানি কেমন হচ্ছে, বিস্তারিত জানাবেন আমাদের। নেন্সি, দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আজ সকাল থেকে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, তুলা, প্লাস্টিক পণ্য সহ বিভিন্ন ধরনের পণ্য ভারতে রপ্তানি করা হয়েছে। এসব রপ্তানিকৃত পণ্যের মধ্যে মাছের রপ্তানি কিন্তু বেড়েছে। গত 5 দিনে এই বন্দর দিয়ে প্রায় 400 টনের মতো মাছ রপ্তানি করা হয়েছে। যেহেতু ভারতের আগরতলা সহ বিভিন্ন রাজ্যে যে বাংলাদেশের মাছের চাহিদা অনেকটা বেশি, আজও প্রায় 18 টাকা করে প্রায় 90 টনের মতো মাছ কিন্তু রপ্তানি করা হয়। তো আখাউড়া স্থলবন্দর স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই চলমান পরিস্থিতিতে যে তাদের যে রপ্তানি কাজে কোনো ব্যাঘাত ঘটেনি। মূলত যে গত সোমবার বাংলাদেশে যে ভারতীয় যে বাংলাদেশের হাই কমিশন রয়েছে, এই হাই কমিশনে কিন্তু একটি হামলার ঘটনা করেছিল। তো এই হামলার ঘটনার পর থেকে এখানে কিন্তু একটা থমথমে একটা বিরাজ করছিল। তো মূলত এখন কিন্তু পরিবেশ অনেকটা শান্ত রয়েছে। তবে বাংলাদেশ থেকে যেসব যাত্রীরা আগরতলায় গিয়েছিলেন, তো তারা এসে আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে এই ঘটনার পর থেকে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে এবং শারীরিক নির্যাতন করেছে। তবে আজ গতকাল থেকে কিন্তু অনেকটা পরিবেশ শান্ত রয়েছে এবং যারা আসছেন তাদের সাথে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা বলছেন তারা সঠিকভাবে ফিরে এসেছেন। এছাড়াও যে এখানকার যেসব যাত্রী রয়েছেন তারা বলছেন ওই আগরতলায় বিভিন্ন হোটেল বন্ধ থাকার কারণে তারা অনেকটাই বিপাকে পড়তে হয়েছে। তো আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের যে ইনচার্জ খায়রুল আলম, তিনি আমাকে জানিয়েছেন যে চলমান পরিস্থিতির কারণে যাত্রী চলাচল কিন্তু যে দুই দেশের যাত্রী যে গমন আগমন করেছে এটা অনেকটা কিন্তু আগে একটু কমেছে। তবে যে যাত্রী পারাপার কিন্তু স্বাভাবিক ছিল। যেহেতু ইন্ডিয়ান ভিসা এখন বন্ধ রয়েছে, সেজন্য যাত্রীর কিছুটা কম রয়েছে। তো আমি যে সকাল থেকে স্থলবন্দরে রয়েছি, তো স্থলবন্দর থাকার পর যেটা লক্ষ্য করেছি যে এখান থেকে যেসব পণ্য রয়েছে ভারতে রপ্তানি করা হয়, এখানকার যে ব্যবসায়ীরা তারা বলছেন যে তাদের পণ্য রপ্তানিতে কোনো ব্যাঘাত ঘটছে না। তারা বলছেন যেহেতু একটা চলমান পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতির কারণে দুই দেশের সাথে রাষ্ট্র পর্যায়ে একটি সিদ্ধান্ত নিয়ে যাতে এটা একটা কার্যকর নেওয়া হয়, তারা তেমনটা জানিয়েছেন। তো আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি সার্বিক বিষয় নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। নেন্সি। পরশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী নূর পরশ।